আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের একটি অনলাইন ক্লাস নেব নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ের নকদান বই। তো তোমরা আগে আমি যে প্রশ্নটি লিখেছি এই প্রশ্নটি উঠে নাও। আর প্রশ্নটি উঠানো হলে আমরা আমাদের কাজে যাব। তোমরা খাতা কলম রেডি রাখো। আমরা এটাকে যে প্রশ্নটি লিখেছি এটা 2 গড়া নকদান বইতে স্থানান্তর করব। তো এখন আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করতেছি। দেখো, কে কইছে? কই? হুম, ভিডিও না ওরই। এখন আমরা 2 গড়া নকদান বই তৈরি করব। দেখো, মিস্টার হালিম ট্রেডার্স দুই গড়া নকদান বই তোমরা নিশ্চয় জানো 2 গড়া নকদান বই করতে আমাদের 12টি গড় টানতে হয়। তো আমরা এখন গড়গুলো টানতেছি। দেখো, দেখো এখানে তারিখ হবে তারিখ, প্রাপ্তি, তারপরে লিখব আমরা বাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। তারিখ প্রদান, বাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা,
ব্যাংক টাকা প্রশ্নটি তো তোমরা দেখেছো, এখন সেই প্রশ্নটি আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্ন ছিল 2018 সালের মে 1 তারিখে নগদ উদ্বৃত্ত 24,500 এবং ব্যাংক জমাতিরিক্ত ছিল 10,000 টাকা। তারিখটা লিখতেছি 2018 মে 1। ব্যালেন্স বিডি 24,500। নগদ উদ্বৃত্ত ছিল আমাদের 24,500 টাকা, অর্থাৎ ব্যালেন্স বিডি আমাদের 24,500 নগদ উদ্বৃত্ত। এরপর এখানে ব্যাংক জমাতিরিক্ত আছে, তো ব্যাংক জমাতিরিক্তটা যে দায়, এই জন্য আমরা ওটাকে ক্রেডিট পাশে লিখতেছি। 2018 মে 1 ব্যালেন্স বিডি 10,000 টাকা। এটা ছিল আমাদের ব্যাংক জমাতিরিক্ত। এরপরে মে 3 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 6,000 টাকা। মে 3 তারিখে হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 6,000 টাকা। তো আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই তখন কি হয়, আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পায় এবং নগদ টাকা কমে যায়, অর্থাৎ সেটাকে আমরা কি বিপরীত দাখিলা দেবো, কোনটা এন্ট্রি করবো। সেটা আমরা দুই দিকে লিখবো। দেখো মে 3 নগদান হিসাব 6,000 টাকা, সি দিয়ে দেব। মে 3 ব্যাংক হিসাব সি দিয়ে লিখব 6,000 টাকা, অর্থাৎ সেখানে আমাদের নগদ টাকা কমে গেছে এবং ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। এরপরে হচ্ছে 8 তারিখে পণ্য ক্রয় করে চেক প্রদান 14,500 টাকা। তো পণ্য ক্রয় করে চেক প্রদান করছি 14,800 টাকা 8 তারিখে। এটা আমরা ক্রেডিট দিকে লিখব। ক হিসাব 14,500 টাকা। এরপরে 10 তারিখে আছে নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় হিসাবে 20,000 টাকা ডেবিট দিকে লিখেছি। এরপরে 15 তারিখ আছে দেনাদার হতে পাওয়া গেল 5,000 টাকা, অর্থাৎ দেনাদারের নিকট আমরা টাকা পাই। তো দেনাদার আমাদেরকে কি 5,000 টাকা দিয়েছে।
দেনাদার হিসাব, দেনাদার হতে পাওয়া গেল 5,000 টাকা। এরপরে আছে 22 তারিখ, আসবাবপত্র ক্রয় 12,000 টাকা। তো আমরা যখন আসবাবপত্র ক্রয় করছি এটাকে আমাদের খরচ হয়েছে। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব 12,000 টাকা। এরপর দেখো 25 তারিখ আছে, করিমকে নগদ পরিশোধ 3,000 টাকা। 25 তারিখে অর্থাৎ করিম পাওনাদার, তাকে আমরা 3,000 টাকা পরিশোধ করছি। করিম হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 25 তারিখ। পাওনাদার হিসাব 3,000 টাকা। এরপরে 27 তারিখ নগদ উত্তোলন 1,000 টাকা। তো আমরা নগদ টাকা আমাদের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করে নিচ্ছি। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সেটাকে লিখবো আমরা উত্তোলন হিসাবে 1,000 টাকা। এরপরে আছে আরেকটা আছে 30 তারিখ, কর্মচারীদের বেতন প্রদান 8,000 টাকা। কর্মচারীদের বেতন প্রদান 8,000 টাকা। অর্থাৎ আমরা কর্মচারীদের বেতন প্রদান করছি। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব 8,000 টাকা। তো আমরা যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো সবগুলো 2 গড়া নগদান বইতে আমরা স্থানান্তর করছি। এখন আমরা উদ্বৃত্ত নির্ণয় করব এই অঙ্কটির। তো আমরা প্রথমে নগদটা যোগ করে নিই। 5, 5, 9, 4, 49,500 টাকা। তো আমরা ডেবিটের সমপরিমাণ টাকা কি করব? ডেবিট করে দিই, ক্রেডিট করে দেব। ডেবিটের সমপরিমাণ টাকাকে ক্রেডিট করতেছি 49,500। অর্থাৎ এই টাকাটা হচ্ছে আমাদের আয় আর এটা হচ্ছে আমাদের খরচ। আয় থেকে খরচগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই আমাদের উদ্বৃত্ত। তো আমরা এটা বিয়োগ করতেছি। দেখো পাশে পাশে 5, 8 একে 9, 9, 10, 11, 12, 13, 14, 19, 20, 20 আর 9, 29, 20 আর 9, 29, সে 9 হাতে আছে 2, 2, 2 একে 3, 3 আর একে 4, 19,500 টাকা। তো এটা হচ্ছে আমাদের সমাপনীজের, অর্থাৎ মে 31 ব্যালেন্স সিডি 19,500। তো এটা পরবর্তী তারিখে বা পরবর্তী মাসে এটা আমাদের ব্যালেন্স বিডি হয়ে যাবে। তো পরবর্তী মাস হচ্ছে আমাদের মের পরে জুন, জুন 1,
ব্যালেন্স বিডি 19,500। এটা হচ্ছে আমাদের নগদ উদ্বৃত্ত। এখন আমরা ব্যাংকটা দেখি। চেক প্রদান। এখন এটা যোগ করতেছি আমরা, দেখো যোগ করলে হয় কেন, ক্রেডিট পাশে আমাদের বেশি আছে টাকা 24,500। এখানে আমরা সমপরিমাণ টাকা লিখব 24,500, কিন্তু আমাদের 24,500 নাই এখানে। 5 6 8 6 18,500। এটা হচ্ছে আমাদের 31 ব্যালেন্স সিডি 18,500 জুন 1 ব্যালেন্স বিডি 18,500। তো আমরা এখানে দুইটা ব্যালেন্স পেয়েছি। আমাদের নগদ উদ্বৃত্ত আছে 18,500, সরি 19,500 নগদ উদ্বৃত্ত, কিন্তু ব্যাংক জমাতিরিক্ত আমাদের এখনো 18,500 টাকা আছে। তো তোমরা ঠিকভাবে এটা উঠে নাও, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। ততদিন ভালো থাকো। আল্লাহ হাফিজ।